আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি, তা হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কৌশল সমূহ। একজন শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি একজন গাইড, একজন আশ্রয়, একজন অনুপ্রেরণা। একটি শিশুর মনোজগতে তিনি যে ছাপ রাখেন তা সারা জীবনের জন্য রয়ে যায়। তাই শ্রেণীকক্ষ হতে হবে এমন একটি স্থান যেখানে শুধু পাঠ নয়, ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতি আর জীবন শেখা হবে। আসুন জেনে নেই শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার কৌশলসমূহ। ১. ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তুলুন। শ্রেণীকক্ষের প্রথম কৌশল হলো প্রতিটি শিক্ষার্থীকে ভালোবাসুন। ওরা কারো সন্তান, কারো স্বপ্ন। আপনার হাসির একটি প্রশংসা, একটুখানি ধৈর্য কোনো শিক্ষার্থীর জীবন মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার চোখে যেন থাকে বিশ্বাসের দীপ্তি। তুমি পারবে, এই একটি বাক্য একজন কিশোরের ভিতর শত বাধা পেরোনোর শক্তি জাগাতে পারে। ২. শ্রেণীকক্ষ যেন হয় নিরাপদ আশ্রয়। শ্রেণীকক্ষে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনো শিক্ষার্থী ভয় না পায়, লজ্জা না পায়, প্রশ্ন করতে সংকোচ না বোধ করে। যেখানে থাকবে গ্রহণযোগ্যতা, সহানুভূতি আর ভালোবাসার ছোঁয়া। যদি কোনো শিক্ষার্থী ভুল করে তাহলে ছোট করে নয়, ভুল কেন হলো, কিভাবে শেখা যায় এই শিক্ষাটি দিন। ৩. শ্রদ্ধা দিয়ে শৃঙ্খলা গড়ে তুলুন। শৃঙ্খলা মানে যেন ভয় নয়, বরং পারস্পরিক সম্মান। নিয়ম হবে, কিন্তু সেটা হুকুম নয়, আলোচনার মাধ্যমে স্থির করা নিয়ম। শিশুরা বুঝুক নিয়ম মানা মানে জীবনের ভালো চলছে। যেমন ক্লাসে কেউ কারো কথা বলার সময় কথা বলবে না, কারণ সে তার বন্ধুর প্রতি শ্রদ্ধাশীল। ৪. পাঠ দিন জীবনের স্পর্শে। শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে পাঠকের জীবনের সাথে মিলিয়ে দিন। ক্লাসে গল্প বলুন, উদাহরণ দিন, হাসুন, কাঁদুন, ওদের হৃদয়ে গিয়ে স্পর্শ করুন। পড়া যেমন দরকার তেমনি দরকার হৃদয় গঠনের শিক্ষা। সত্য, ভালোবাসা, দয়া, সহানুভূতি, এসব শিক্ষা একসাথে চলুক। ৫. ইতিবাচক মনোভাব ও অনুপ্রেরণা দিন। একটি শিশুকে কখনো বলবেন না তুমি পারো না, বরং বলুন তুমি এখনো পারোনি, তবে পারবে। আমি আছি তোমার পাশে। একটি মিষ্টি শব্দ, একটি স্নেহময় স্পর্শ একজন শিশুকে অনন্য করে তুলতে পারে। ৬. শিক্ষার্থীদের দায়িত্ব দিন, তাদের অংশীদার করুন। শ্রেণীকক্ষটা যেন শুধু শিক্ষকের নয়, সব শিক্ষার্থীর জায়গা হয়। তাদের মতামত নিন, দায়িত্ব দিন। একজন ক্লাসে মনিটর, একজন সময় দেখবে, কেউ বোর্ড পরিষ্কার করবে, কেউ শ্রেণী পরিবেশ রক্ষায় কাজ করবে। এতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষকে নিজের মনে করবে। প্রিয় শিক্ষক বন্ধুরা, আপনারা জানেন শ্রেণীকক্ষ কোনো যান্ত্রিক ঘর নয়, এটি প্রাণের জায়গা, যেখানে শুধু শিক্ষার আলো নয়, ভালোবাসা, মূল্যবোধ আর মানবিকতার আলো ছড়াতে হয়। আপনি যদি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাদের মধ্যে বিশ্বাস গড়ে তোলেন, তবে একদিন সেই শিশুরাই বড় হয়ে এই পৃথিবী বদলে দেবে। আসুন আমরা শ্রেণীকক্ষকে গড়ে তুলি ভালোবাসার ঘর হিসেবে, যেখানে শিশুদের চোখে থাকে স্বপ্ন, মনে থাকে সাহস, আর জীবনে থাকে মানসিক দৃঢ়তা। ভালোবাসা দিয়ে পড়ান, হাসি মুখে শিখান, স্নেহ দিয়ে গড়ে তুলুন আগামীর আলোকিত প্রজন্ম।